এভাবে একদিন ডাউল ভুনা করে দেখবেন, কথা দিচ্ছি হাত চেটে পুটে খেতে হবে। অবশ্যই তোমরা আমার রেসিপি ফলো করে রান্না করে দেখো, ট্রাই করে দেখতে পারো। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। এই তো আমি আধা ঘন্টার মতো ডাউলগুলো ভিজে রাখছিলাম, তারপর একদম শুকনো করে নিছি, ধুয়ে পরিষ্কার করে নিছি। এগুলো এখন আমি রান্না করব, অবশ্যই তোমরা দেখতে থাকো। এই তো আমি এখন তেল দিয়ে দিচ্ছি, তেল দেওয়ার সাথে সাথে আমি একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এই তো একবার পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এগুলো সবকিছুই দিয়ে এখন নাড়াচাড়া করে নেব। এই তো বাদামি করে ভেজে নেওয়ার পর এখন আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা অবশ্যই দিতে হবে, না হলে স্মেলটা আসবে না ভালো মতো। এই তো আমি এখন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, একদম ভালোভাবে মেশাতে হবে, সবকিছু একদম ভাজা ভাজা করে নিতে হবে। ডাউল ভুনাতে যত কষাবেন ততই মজা। এই তো আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, এখন একটু আদা রসুন গুলো ভালোভাবে ভেজে নেব। এই যে ভেজে নেওয়া শেষ, এখন আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে মেশাতে হবে, তা না হলে হলুদ গুঁড়োর গন্ধটা চলে যাবে না। এই তো আমি এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো যত ভালো হবে ততই ডাউল ভুনা মজা হবে, টেস্টি হবে। এই তো এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা ডাউল গুলো দিয়ে দিচ্ছিলাম। এখানে আমার 2 কাপের মতো ডাউল নিয়েছিলাম। এগুলো এখন আমি ভালোভাবে কষিয়ে নেব, খুব ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা না করলে একদমই ভালো লাগবে না। অবশ্যই তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো, তাহলে যে বুঝতে পারবে ভাজা ভাজা করলে কেমন টেস্টি হবে। ভাজা ভাজা হওয়ার কারণে হচ্ছে কি তোমার ডাউলটা একদম গলে যাবে না, অর্ধেক সিদ্ধ হবে আর অর্ধেক মনে হবে যে সিদ্ধ হয়নি, কিন্তু দানা দানা থাকবে, বোঝা যাবে, কিন্তু মুখে দিলে একদম মিলিয়ে যাবে। তোমরা ট্রাই করে দেখলেই বুঝতে পারবে, আমার বলতে হবে না। না তোমরা ভাবতে পারো মরিচের গুঁড়ো এখন দিচ্ছি কেন, তাহলে হলো কি আগে যদি মরিচের গুঁড়ো সজের গুঁড়ো দিতাম তাহলে কালারটা সুন্দর আসতো না। এখন আমি সোনালী কালার আসার জন্য একটু পরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তোমরা চাইলে হলুদ গুঁড়ো যখন দিয়েছি তখনও দিতে পারো, সমস্যা নেই, যার যার ইচ্ছে অনুযায়ী করবে। কিন্তু আমি যেভাবে করছি এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। অবশ্যই তোমরা হাত চেটে পুটে খাবে আশা করতেছি। এই তো ভালোভাবে একদম ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা যত হবে ততই তোমার এই কষানিটা মজা হবে। এই তো কষানো শেষ, এখন ভাজা ভাজাও শেষ। এখন আমি পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি। আমি 2 কাপ ডাউলের জন্য 3.5 কাপ পানি দিয়েছি। তোমরা চাইলে আরো বেশিও দিতে পারো, কমও দিতে পারো। আমি আধা ঘন্টা ভিজে রাখছিলাম, এর জন্য আমি কমই দিয়েছি, এর জন্য ভালোভাবে ফুটে যাবে। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর একদম সিদ্ধ হওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম একদম সিদ্ধ হয়ে গেছে। এই তো ফালি করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে এখন আমি 5-10 মিনিটের মধ্যে আবারও সিদ্ধ করে নেব। একটু একটু গলে দিচ্ছিলাম যেন একদমই থকথকে হয়ে যায়। এই তো ফাইনাল লুক, দেখতেই পারতেছো কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর ট্রাই করে দেখতে ভুলবে না। অবশ্যই ভালো লাগবে আশা করতেছি। এই তো এখন আমি বেড়ে নিচ্ছি। বসেছিলাম, অনেক টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এখানে শেষ, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। ততক্ষণে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।